বানিয়ে নিলাম। এতে ফিড এবং সোলার ভুসি এবং সোলার সহ আরও অনেক কিছু সাটি সহ আরও অনেক কিছু দেওয়া আছে। আপনাদের বানানোর এটা খাবারটা বানানোর পর্বটা দেখাতে পারলাম না, সেটা যদি দেখতে চান তাহলে একটা ভিডিওতে একটা কমেন্ট করে যান, পরের ভিডিওতে দেখা দিব। আমরা এখানে যে ভিতরের বড়টা ও বড় খাচ্ছি সাদাটা ওকে খাওয়াবো। ওকে এবার কোরবানিতে বেছে দেবো, তার জন্য ওকে খাওয়াবো। একটু নেড়ে দিতেছি, নাড়ার কোনো প্রয়োজন নাই, তাও নাড়তেছি। সো গাইস, আমার ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, নতুন চ্যানেল। সো গাইস, যে ওই খাসি যেটাকে আমার কিছু খাসি অনেক শুকায় গেছে, তার জন্য ওকে খাওয়া। তাছাড়া আমরা কিন্তু এভাবে আমরা প্রতিদিন কিন্তু খাসিকে ফিট খাওয়াই না। এই কোরবানি নিয়ে এসেছে, আমার খাসিটা অনেকটা শুকায় গেছে, তার জন্যই খাওয়াচ্ছি। ফিটনেস পুরো ভেঙে গেছে দেখেন। ওই যে ভিতর থেকে ওরা দেখতেছে, ওদেরকে দিতেছি না। সো গাইস, ওরা ভেবাইতেছে। ঠিক আছে, ওই মুখটা ক্যামেরার সামনে তো দেখাইতেছে আর মুখ। তো গাইস, এখন ওই ওদেরকে কটা ঘাস দিলাম, অনেকক্ষণ থেকে ভেবাইতেছিল। এখন ওই যে এবার ছোটোটা কিনছিলাম আমার পাঁচ এখান থেকে এটা বড় হয়নি, এবার এটা দেখতে চেয়েছিলাম যে ছোটোর জন্য বেচতে পারলাম না, এটা পরের বার বেচবো ইনশাল্লাহ। ভিডিওটি এই খাসিটি এবার কত বেচতে পারবো আনুমানিক কমেন্টে বলে দেবেন। এখন নাড়ার প্রয়োজন নয়, তাও আমি একটু পরপর নাড়িয়ে দিতেছি খাবারটাকে। একটু পরপর ওর মুখটা ক্যামেরার সামনে দেখাইতেছে। প্রায় অনেকটা শেষ করে ফেলেছে খাবার। এরকম আমি প্রায় 3 বেলা দিয়ে থাকি ওকে। এখন 3 বেলা দিই, কারণ সামনে কোরবানি, একটু ওজন বাড়ানোর জন্য। এটা আপনারা খাওয়াতে পারেন। যারা যারা এই ভিডিওটা দেখতে চান এটা কমেন্টে বলে যাবেন যে কী খাবার দিছি, সেই খাবারটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। এটা খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের খাসি কিংবা মুরগি যেটাই হোক, ওজনও বাড়বে, এমনি ওজন বড়ও হবে প্রচণ্ড। সব খাওয়া শেষে ইচ্ছানে আছে, এখন একটু নেড়েচেড়ে ওর মুখের সামনে দিলাম। এখন এটাও পুরো চেটে খেয়ে নিল। খাওয়ার পর সব কটাকে বাইরে বেঁধে দিলাম। এখন ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। এই বড়টা দেখেন, ঘরটা পুরো তোলানো, এখন একটু পরিষ্কার করব। এটা আমাদের মুরগির ঘর, এখানে মুরগি পালবো, তার জন্য একটু উঠেছি। এখানে নিচে দেশি মুরগি পালবো, এখান দিয়ে নিচে দেশি মুরগি এবং উপরে